ভোলায় বর্ষা মৌসুম শুরু না হতেই সামান্য বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা, সাথে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তিতে পৌরবাসী। এ নিয়ে আরো জানাতে পৌরসভার মুসলিম পাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জলাবদ্ধতার কারণ কি? ভোগান্তি নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা বর্ষার আগে ভাগে? শাফিন, ভোলা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। 1989 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার এত বছর পরেও কিন্তু এই পৌরসভার তেমন কোনো উন্নয়ন কিন্তু ভোলাবাসী লক্ষ্য করেনি। আমি এখন যে সড়কটিতে রয়েছে এটি ভোলার মুসলিম পাড়া সড়ক। এই সড়কের এই করুণ দশা প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত কিন্তু এই একই অবস্থায় রয়েছে। খানাখন্দ এবং জলাবদ্ধতা তাদের নিত্য সঙ্গী। কোনো বর্ষা মৌসুম শুরুর আগ থেকেই কিন্তু তাদের এই অবস্থা শুরু হয়েছে। শুধু এই ভোলার মুসলিম পাড়া সড়ক নয়, ভোলার জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, থানা সড়ক, গাজীপুর রোড, আবহাওয়া অফিস রোড সব বেশ কিছু সড়কে কিন্তু একই অবস্থা রয়েছে। আপনাকে বেশ জানিয়ে রাখি, ভোলা পৌরসভায় প্রায় 75 কিলোমিটার সড়ক রয়েছে, যার ভিতরে প্রায় 20 কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে করে প্রতিনিয়ত কিন্তু খানাখন্দ এবং জলাবদ্ধতায় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ভোগান্তিতে পড়ছে ভোলা পৌরবাসী। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই 20 কিলোমিটার সড়কের মধ্যেও কিন্তু ইতিমধ্যে ভোলা পৌরসভা কর্তৃপক্ষ 5ই আগস্টের পর থেকে কিন্তু 2 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু করেছে। এর পরবর্তীতে যে এখনো 18 কিলোমিটার জরাজীর্ণ এবং অবস্থা জানতে পেরেছি। তবে যে পৌরসভা প্রশাসক রয়েছে তিনি জানিয়েছে ইতিমধ্যে যে 18 কিলোমিটার সড়কের পরিমাপ করা হয়েছে এবং সড়কের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা করার জন্য কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে ভোলা পৌরসভার সড়কের নাজুক অবস্থা নিয়ে সর্বোচ্চ তথ্য। সহকর্মী ইমতিয়াজুর রহমান ভোলার পৌর এলাকায় সড়কের নাজেহাল অবস্থা ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন।